কিছুক্ষণ পর নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের ভাসানটেক এলাকার বিআরবি মাঠে সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে রাজধানীতে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপি প্রধানের বক্তব্য শোনার জন্য বিআরবি মাঠে দুপুরের পর থেকেই জড়ো হতে শুরু করেন দলের নেতা কর্মী সহ সাধারণ জনগণ। এর আগে বৃহস্পতিবার সিলেট বিভাগের ৩টি সহ ৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে শুক্রবার ভোরে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। দর্শক, রাজধানীর ভাসানটেকে বিআরবি মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঈন, সমাবেশের সবশেষ পরিস্থিতি আমাদের জানান। তারেক রহমান কি সমাবেশে যোগ দিয়েছেন? না শান্তা, এখনো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে যোগ দেননি। কিছুক্ষণ আগে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, কিছুক্ষণ আগে আজানের পরে মাগরিবের নামাজ মাত্র শেষ হয়েছে। এখানে যারা রয়েছেন উপস্থিত জনতা বা মঞ্চে যারা অতিথি রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা মঞ্চেই নামাজ আদায় করেছেন। তো নামাজ শেষে এখন আসলে বিকেল থেকেই আসলে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা, বিশেষ করে ঢাকা ১৭ আসন, যেটি ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান থানা নিয়ে এই সংসদীয় আসনটি, এই সংসদীয় আসনের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। তাদের দলের প্রধান, যিনি এই আসনের প্রার্থী হয়েছেন ধানের শীষের তারেক রহমান, ওনার সমর্থনে এই সমাবেশে ভাসানটেকের বিআরবি মাঠে জড়ো হচ্ছেন। তো যেটি বলছেন যে নামাজের বিরতির কারণে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিলেন, তারা নামাজ শেষে এখন আবার এই সমাবেশে যোগ দিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়তো ৭টার মধ্যেই ওনার এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে টানা প্রায় ১৭-১৮ ঘন্টা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট বিভাগ সহ সিলেট বিভাগের ৩টি জেলা, পাশাপাশি অন্য আরও ৪টি জেলা, মোট ৭টি জেলায় তিনি নির্বাচনী সমাবেশ করেছেন এবং আজকে ভোর ৫টার দিকে তিনি আসলে বাসায় ফিরেছেন সমাবেশগুলো শেষ করে, নির্বাচনী জনসভাগুলো শেষ করে। সেই কারণেই কিন্তু এই সমাবেশটির সময় প্রথমে নির্ধারণ করা হয়েছিল দুপুর ২টার সময় বা জুম্মা। তার এই দীর্ঘ ১৭-১৮ ঘন্টা টানা এই সফরকে কেন্দ্র করেই আজকে পরবর্তীতে এই সমাবেশের সময় নির্ধারণ করা হয়, শিফট করে নির্ধারণ করা হয় সন্ধ্যা ৬টা। তো ধারণা করছি ৭টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান এই সমাবেশে যোগ দেবেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে পুরো মাঠ আস্তে আস্তে ভরে উঠছে নেতাকর্মীদের। নানা প্রান্ত থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা মিছিল নিয়ে এই সমাবেশে আসছেন। ধানের শীষ হাতে নিয়ে এসছেন, অনেকে রং বেরঙের ব্যানার, ফেস্টুন এবং ক্যাপ পরিধান করেছেন এবং তারা যেটি বলছেন যে এই ১৭ আসনে প্রথমে কিন্তু তারেক রহমানের নির্বাচন করার কথা ছিল না, প্রায় শেষের দিকে হঠাৎ করেই তারেক রহমান এই আসনে প্রার্থী হয়েছেন। এটি নেতাকর্মীদের নতুনভাবে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছেন এবং তারা বলছেন যে যে কোনোভাবেই হোক তারেক রহমান যেহেতু জীবনে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, এই আসন থেকে তারা সর্বাধিক ভোটে, রেকর্ড সংখ্যক ভোটে দলের প্রধানকে জয়ী করে তারা আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ী করে তারা এই সংসদীয় আসনটি চেয়ারম্যানকে উপহার দিতে চান, বিএনপি প্রধানকে উপহার দিতে চান। তার প্রস্তুতি হিসাবেই আজকে এই বড় শোডাউন, আজকের এই নির্বাচনী সমাবেশ। এবং এই সমাবেশের আরেকটি দিক রয়েছে যে এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু ঢাকায়, রাজধানীতে বিএনপি প্রধান তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। এরপরে ঢাকায় আরো বেশ কিছু সমাবেশে তিনি যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আগামী পরশু তিনি ঢাকার বাইরে চট্টগ্রামে সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন। তো যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা আসছেন, ধারণা করছি ৭টার মধ্যে হয়তো তারেক রহমান চলে আসবেন এবং ওনার বক্তব্যে আমরা যেটি বুঝতে পারছি গতকালকের বক্তব্য রেশ ধরে, যে ধানের শীষকে জয়ী করে এবং ওনারা যে প্রতিশ্রুতি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে অঙ্গীকার করছেন বিএনপি, সেই অঙ্গীকার বাস্তবায়নে নেতাকর্মী, দেশবাসী, ভোটারদের কাছ থেকে সমর্থন চাইবেন, এমনটাই আমরা ধারণা করছি। শান্তা। মঈন, আপনাকে ধন্যবাদ।